হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে 5:45 মতো। তো ঘুম থেকে উঠে এই যে বাইরে আসলাম, আর বাইরের ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা আর কুয়াশা পড়ছে, সঙ্গে দিচ্ছে হাওয়া, আর ভীষণ ঠান্ডা আজকে। কালকে রাত্রে হলো হালকা একটু বৃষ্টি, আর যেই কারণে আজকে মানে বেশি ঠান্ডা, আর সঙ্গে এই হাওয়া দিচ্ছে, হাওয়ার কারণে আরও বেশি ঠান্ডা। তো এই ঠান্ডা ওয়েদারে বিছানার থেকে একদমই নামতে ইচ্ছা করে না, আর কম্বলের ভিতর থেকে তো বের হতেই ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, শিম্পির স্কুল আছে, উঠতেই হবে। তো জোর করে ঘুম থেকে উঠলাম। শিম্পি আমার আগেই উঠে গেছে, উঠে ও ওদিকে রেডি হচ্ছে, আমার একটু লেট হলো। তো যাই হোক, উপায় নেই, স্কুল আছে, স্কুল না থাকলে তাও একটু দেরি করে উঠা যায়, কিন্তু যেহেতু স্কুল আছে তাড়াতাড়ি উঠে টিফিন রেডি করতে হবে, ঘর দুয়ার সব ঝাড়ু মোছা সব করে নিতে হবে, তাই উঠে গেলাম। আর এবার চলে এসেছি কিচেনে, হাত মুখ ধুয়ে ঘর দুয়ার সব মুছে নিয়েছি, মুছে এবার কিচেনে চলে এসেছি। আর এসেই এই গ্যাসের সাইডগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো আজকে হচ্ছে নিরামিষ, আর হচ্ছে আমার গ্যাস মোছাই থাকে, নিরামিষই থাকে এই উনানটা। এটাকে আমি খুব সহজে আয়ঠা করি না, তো এটা আলাদা করাই থাকে নিরামিষ সব সময়। তো এটাকে কালকে মুছে রেখেছিলাম, তবুও একটু এখানটা মুছে নিলাম। মুছে নিয়ে এদিকে দেখো গাজর আর এদিকে ক্যাপসিকাম নিয়েছি, তো এগুলো কেটে নিচ্ছি, টিফিন রেডি করব শিম্পির জন্য। তো এগুলো সব কেটে নিচ্ছি, আর ফুলকপিও নিয়েছিলাম, শিম্পি ফুলকপি খেতে খুব একটা ভালোবাসে না, তাই আমি কেটেছিলাম অনেকটা, বললো এতগুলো দিতে না, তো অল্প একটু ফুলকপি দিয়েছিলাম। এই যে দেখো 3-4 টুকরার মতন আমি ফুলকপি নিয়েছিলাম, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ভেবেছিলাম পুরোটাই দিয়ে দেবো, আমার কাছে ফুলকপি বেশ ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে, ভাজিও ভালো লাগে। তো শিম্পি এসেই বললো এতগুলো ফুলকপি কিন্তু দেবে না টিফিনে, অল্প একটু দেবে। তো এখান থেকে হাফেরও হাফ আমি দিয়েছিলাম। আর ওই সবজিগুলো দিয়ে বানাবো নুডলস। তো এদিকে জল গরমে বসিয়ে দিয়েছিলাম, আগেই জল গরম হয়ে গেছে, অল্প লবণ দিয়ে এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। আর এই নুডলসটা বেশ শক্ত ছিল, অনেকটা সময় লেগেছিল এটা সেদ্ধ হতে। আর সেদ্ধ করার পরও কিন্তু এটা একদম নরম বা একটু গলে যায়, বেশি সেদ্ধ হলে ওগুলো কিছুই হয়নি, একটু শক্ত শক্তই ছিল, তবে নুডলসটা খেতে বেশ ভালো ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর আগে মনে হতো পেঁয়াজ ছাড়া নুডলস খাওয়া এটা তো ভাবাই যায় না, কিন্তু এই যে আমি আজকে বানিয়ে দিচ্ছিলাম শিম্পিকে, এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, দেখো এদিকে ক্যাপসিকাম গাজর ফুলকপি সব একটু লবণ দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপর এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা আমি দিয়েছিলাম দুটো কেটে। তো লঙ্কার গুঁড়াটা দিলে একটু টেস্টটা অন্যরকম আসে, আমার কাছে মনে হয় আর একটু ঝাল ঝাল হয়। তো শিম্পি যেহেতু এখন বড় হয়েছে, একটু ঝাল খেতে পারে, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর ওর মধ্যে সস দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম, আর বেশ ভালোই হয়েছিল খেতে। কিন্তু মানে ওই পেঁয়াজ ছাড়া যে নুডলস খাওয়াই যাবে না, সেই ধারণাটা কিন্তু একদমই ভুল। এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে নুডলস বানিয়ে নেওয়া যায়, আর পেঁয়াজের কমিটা কিন্তু একদমই মনে হয় না। তো এদিকে দেখো নুডলস তো আমার প্রায় রেডি, যে নামিয়ে নিয়েছি, শিম্পিকে বললাম টিফিনে একটু ঢুকিয়ে নিতে, আর ওই যে দেখো চামচ দিয়ে একটু একটু করে ভরছে। তো এদিকে আমি ঝটপট করে ভরে দিচ্ছি। আর যেহেতু নুডলস সব বাচ্চারাই কিন্তু পছন্দ করে, তো এগুলো দিলে টিফিনে একটু বেশি করে দিতে হয়, নয়তো ও মানে নিজেই ঠিক মতন খেতে পারে না। তো তাই একটু বেশি করে টিফিনটা পুরো ভর্তি করেই দিয়েছিলাম, আর অল্প একটু ছিল ওটা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো টিফিন আমি দিয়েছি ঠিকই, ও কিন্তু স্কুল যাওয়ার আগেই দেখো টিফিন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও নুডলস খাচ্ছে। সকালবেলা ওকে ভাত খেতে দিলে স্কুল যাওয়ার সময় ও একদমই খেতে পারে না, উল্টি উল্টি ভাব করতে থাকে, ওই 2বার কি 3বার মুখে দেয়, আর তারপর বাকি ভাতটা ফেলে দেয়। আর এদিকে দেখো সকাল সকাল ও নুডলস খাচ্ছে। মানে নুডলস দেখলে বাচ্চাদের মন মানে না, এমনকি আমারও নুডলস দেখলেই মনে হয় একটু খাই। তো সকালবেলা খাই না, যেহেতু আমি পুজো দিয়ে তারপরেই বেশিরভাগ সময় খাই, যেটাই খাই না কেন, তো আমি সকালবেলা কোনো কিছুই খাই না। তো এখানে একটু ছিল ওটা রেখে দিলাম, আর বাকি শিম্পিকে ভরে দিয়েছি। তো এই যে দেখো, আর এদিকে এবার চুল বেঁধে দেবো। শিম্পি কিন্তু পুরো রেডি, সব কিছু হয়ে গেছে, শুধু এবার চুলটা বেঁধে দিলেই ব্যাস বের হয়ে যাবে। তো ঝটপট করে এদিকে চুল বেঁধে দিচ্ছি, আর দুটো বেনি করতে হয়, চুলটা একটু লম্বা হলেই দুটো বেনি করে দিতে হয়। আর এদিকে আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওকে যেটাই কথা বলা হয় না কেন ও সব কথা একটাই উত্তর দেয় বেশিরভাগ সময়তেই, আমি ভুলে গেছি।
তো এই কারণে ওকে কয়েকটা আলমন্ড দিলাম, এটা মানে চোচা ছাড়িয়ে খাওয়ার জন্য। আর একটা নিয়েই দেখো, একটা বাদামের চোচা ছাড়াতে ওর কতটা সময় হয়ে যাচ্ছে। আর একদম এগুলো জিনিস ও খেতে চায় না, ওকে এগুলো খাওয়ানো মানে জবরদস্তি করে খাওয়াতে হয়। তো এদিকে দেখো 2-3টার মতন ও নিয়েছে, একটা খেলো, দুটো হাতে নিয়েছে। তো আমি আবার বাকি দুটোকে চোচা ছাড়িয়ে ওকে দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে ওগুলো হাতে নিয়ে যেতে যেতে একটা একটা করে খেয়ে নেবে, এই বলে দুটো এ দেখো টিফিনের সঙ্গে দিলাম। তো ব্যাস সব কিছু রেডি, এবার শিম্পি বের হবে। আর এই দেখো পুচকুসোনা, তো এদিকে শিম্পি বের হচ্ছে আর পুচকুসোনা এদিকে কান্না করছে, শিম্পির সঙ্গে যাবে। আর আজকে ওয়েদারটা বেশি ঠান্ডা, তোমাদের প্রথমে বললাম আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। তো পুচকুসোনা ঘুম থেকে উঠলো, ওকে এখনও আমি ঠিক করে ঠান্ডার কাপড়ও পরাইনি, এই মাত্রই ঘুম থেকে উঠেছে। আর এদিকে ওর কান্না শুরু হয়ে গেছে, শিম্পিকে নিয়ে হাজব্যান্ডে দেখো বের হলো, তো ওর কান্না শুরু হয়ে গেছে। তনু যাবে, তনুকে নেয় নাই, এই যে মামা নিয়ে যাবো। তনু যাবে, এই যে জ্যাকেটটা পরে নেই, তুমি এখানে আমি নিয়ে যাব। মামা নিয়ে যাই তনুকে বাইরে। দেখো জুতো জুতো জুতোগুলা পরি, পায়ে ঠান্ডা মা। বসো একটু, জুতোটা বসো একটু। আরেকটা দেখি আমি কোথায়, এই যে আরেকটা। এদিকে দেখো পুচকুসোনা তো কাজ ছিল বললাম, তো ওকে একটু রেডি করে নিলাম, ঠান্ডার কাপড় সব পরিয়ে জুতো টুতো পরিয়ে নিলাম। ওকে একটু নিয়ে যাব গেটের বাইরে, মানে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করি, ততক্ষণে হাজব্যান্ড চলে আসবে। আর ওর কালকের থেকে শরীরটা খারাপ করেছে, কালকে রাতেও কিছু খায়নি, দুপুরেও কিছু খায়নি, একটু শরীরটা খারাপ করেছে। তো ওকে বাইরে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এসে এদিকে কিচেনে এসেছি আবারও। তো হাজব্যান্ড বললো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চা বানাও। তো সকালবেলা তো আমরা বেশিরভাগ লিকার চাই বানাই, তো লিকার চা দিকে বসিয়েছি, তেজপাতা, একটু লবণ আর চিনি দিয়ে। আর এদিকে পুচকুসোনা যেহেতু কালকে ওই সকালবেলাতে অল্প একটু খাইয়েছিলাম আর তারপর থেকে ও কিছুই খায়নি, তো ওর জন্য এখানে একটু মুড়ি নিয়েছি। ওর পেটটা একটু ভার ভার হয়ে আছে, যেই কারণে মুড়ি আমি অল্প একটু নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মুড়ির যে বালিগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষতি করে, তাই এখানে মুড়িটাকে আমি 3-4 বার ভালো করে ধুয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি চায়ের থেকে। তো যেহেতু এর মধ্যে চাপাতি এখনও দিইনি, চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, সঙ্গে তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখান থেকে হালকা একটু গরম জল উঠিয়ে নিলাম এর মধ্যে। আর এবার এই চায়ের মধ্যে চাপাতিও দিয়ে দিয়েছি। তো সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের তো প্রতিদিন সকালে চা হয় না, মাঝে মধ্যে চা হয়। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর শিম্পির স্কুল থাকলে সকাল সকাল উঠি, তখন মাঝে মধ্যে চা হয়। তো ঠান্ডা ওয়েদার জন্য আজকে সকাল সকাল এই যে লিকার চা বানিয়ে নিলাম। আর এদিকে চায়ের সঙ্গে আমি একটু মুড়ি নিয়েছি। তো হাজব্যান্ড বলল মুড়ি নাও, বিস্কিট খাওয়ার ইচ্ছা নেই। তো আমার খুব একটা মুড়ি ভালো লাগে না, আমি একটু বিস্কিট খেতে ভালোবাসি। আর এই যে দুটো বাদাম দেখো মুড়ির পাশে শিম্পিকে দিয়েছিলাম, শিম্পি কিন্তু নেয়নি, তো এটা রেখে দিয়ে চলে গেছে। তো এই দুটো মুড়ির সঙ্গে নিয়ে চলে আসলাম। খেয়ে দেখো টেস্ট, তুমি খেয়ে দেখো টেস্টি লাগবে। একবার একবার তো খাও, এই যে টেস্টি। পুচকুর জন্য দেখো জল মুড়ি আনলাম, কিন্তু ওকে কোনোভাবেই খাওয়াতে পারছিলাম না, শরীরটা ওর একদমই তাল নেই, যেহেতু কালকের থেকে খাওয়া নেই, তার মধ্যে পেটটা ভার ভার হয়ে আছে। তো সকালবেলা ভাবছি যে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব। তো এত সকাল সকাল তো ডক্টর পাওয়া যাবে না, ওই 9টার দিকে যেতে হবে। আর একদম দেখো খাচ্ছে না কোনো কিছুই। তো ওকে বললাম যে একটু মুড়ি খেতে, এটাও খাচ্ছে না। এমনি নর্মালি ও শুকনা মুড়ি দেখলে মানে কিছু খায় কিছু ফেলে,
যাই হোক, ও দেখলে উঠে মুড়ি নেয়, কিন্তু আজকে দেখো চুপ করে কোলে শুয়ে আছে, না মুড়ি ধরছে না বলছে খাবো বলে। তো কী আর করবো, ওকে অনেকক্ষণ চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, কিছুতেই ও মুখে দিচ্ছে না, মুখে নিচ্ছেই না। তো এখন আমরা এদিকে চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে আবারও চেষ্টা করব যদি অল্প খাওয়ানো যায়। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এই সকাল সকাল চা খেতে খেতে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আবারও নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, আজকের জন্য বাই বাই।